সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে পড়াশোনা করছো। দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের উপরে তোমাদের সাথে রিভাইজ ক্লাস নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের সিলেবাস শেষ, তারপর আমরা যেহেতু হাতে সময় পেয়েছি তাই আমরা তোমাদের এগুলোকে আবার পুনরায় রিভাইজ ক্লাস নিতে যাচ্ছি। আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখতেছো একটা ব্যবসা প্রতিষ্ঠানের চিত্র আমরা দেখাচ্ছি। তাইলে এই ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্রের উপরে আমাদের আলোচনা করব, কারণ চিত্র দেখি তোমরা অনুমান করতে পারছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার ব্যবসা পরিচিতি ভাগের প্রথম অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা। এই ব্যবসায়ের মৌলিক ধারণার এই যে তোমরা একটা চিত্র দেখছো, এটাতে আমরা কি চিত্র দেখাচ্ছি, যে একটা শহরের দেখছি, একটা সুন্দর সিমসাম পরিপাটি একটা শহর। এটা হলো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির দুবাই শহর, যেখানে দেখছো যে বিশাল বিশাল অট্টালিকা রয়েছে। এগুলো দিয়ে মূলত ওরা পুরো বিশ্বের পর্যটন শিল্পকে আকর্ষণ করছে এবং এই বিল্ডিংগুলোর মাধ্যমে তারা সেবা প্রদান করছে। তাহলে সেবা যে ব্যবসার অন্যতম একটা মৌলিক উপাদান, এটা মৌলিক শাখা, এটা এই দিক দিয়ে বাংলাদেশ আমরা অনেকটা পিছিয়ে আছি। তাই আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে স্বনির্ভর দেশ করার জন্য। আমরা আলোচনা করব ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, যে আমরা যে ব্যবসা করব, যে ব্যবসাটা কেন গুরুত্বপূর্ণ বা কেন প্রয়োজনীয়। তোমরা দেখছো যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এই যে অনাথ ছেলেরা কীরকমভাবে খাবারের জন্য ময়লার স্তূপের উপরে বসে আছে। আমরা 1971 সালে এরকম ছিলাম, কিন্তু কালক্রমে এই ব্যবসা বাণিজ্য ও সর্বক্ষেত্রে আমরা মোটামুটি দক্ষতা লাভের মাধ্যমে বর্তমানে এই দারিদ্র থেকে স্বল্প দরিদ্র দেশ, স্বল্প থেকে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে বর্তমানে মধ্য আয়ের দেশে পদার্পণ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশার আলো স্বপ্ন দেখাচ্ছেন যে 1941 সালের মধ্যে আমরা উন্নত দেশে পদার্পণ করব। ব্যবসায় প্রথমেই আমাদের ব্যবসার কাজ হলো ব্যবসা কী করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে, নতুন নতুন পণ্য সামগ্রী উৎপাদন করে, কাঁচামাল সংগ্রহ করে, কাঁচামাল উৎপাদনের জন্য মানুষকে উৎসাহিত করে এবং অদক্ষ জনসংস্থাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে। ফলে ব্যবসায়ী মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করে। ফলে এখানে ব্যবসায় অদক্ষ কর্মী থেকে দক্ষতা হয় এবং উৎপাদিত পণ্য সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তরে বন্টনের কার্যে, বিক্রয় কার্যে নিয়োজিত করার জন্য, কাঁচামাল সংগ্রহের জন্য, পরিবহন এবং যোগাযোগের খাতে, প্রযুক্তির খাতে সকল স্তরের ব্যবসায় এই লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। সঞ্চয় ও বিনিয়োগ। ব্যবসায় সঞ্চয় এবং বিনিয়োগ করে। সঞ্চয় কি, আমরা যা উপার্জন করি তার থেকে খরচ করার পরে অতিরিক্ত উদ্বৃত্ত যেটা থাকে এটা হলো সঞ্চয়। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলা ব্যবসা কী করে, ব্যাংকের মাধ্যমে, বিমার মাধ্যমে বা সমবায় সমিতির মাধ্যমে এগুলাকে একত্রিত করে বড় আকারের উৎপাদনে নিয়োজিত করতে পারে। তাই ব্যবসা সঞ্চয় মানুষকে সঞ্চয় আগ্রহী করে, সঞ্চয় এবং বিভিন্ন উপায়ে এই সঞ্চয়গুলো সংগ্রহ করে বিনিয়োগের ব্যবস্থা করে। ফলে এই বিনিয়োগের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় ক্ষেত্রে আমরা এই ব্যবসায়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশকে একটি উন্নত স্বনির্ভর দেশে গড়ে তোলে। এবং রাজস্ব আয়। সরকার রাজস্ব আয় বলতে বিভিন্ন বিষয়ের উপরে, উৎপাদিত পণ্য সামগ্রীর উপরে ট্যাক্স, ভ্যাট, শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি বসায়।
যে এইরকম ব্যবসার ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে আবগারি শুল্ক এবং এই নিজস্ব উৎপাদিত পণ্য বাজার ক্ষেত্রে ব্যাট এবং নির্দিষ্ট পরিমাণের বেশি যখন আয় হয় তখন ট্যাক্স, এগুলোর মাধ্যমে ব্যবসা সরকার প্রচুর রাজস্ব পেয়ে থাকে এবং এই রাজস্ব সরকারের সিংহভাগে আসে ব্যবসায়ের উৎপাদিত পণ্য সামগ্রী বা আমদানি রপ্তানির থেকে ট্যাক্স, ভ্যাট ও আবগারি শুল্ক বা শুল্কের মাধ্যমে, যা দেশ সরকার উন্নয়ন খাতে ব্যয় করে দেশকে সমৃদ্ধ করে। এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা নিজের কার্যবলী পরিচালনা করার জন্য রাস্তা উন্নয়ন করতে হয়, প্রযুক্তির উন্নয়ন করতে হয়, প্রযুক্তির ব্যবহার করতে হয় এবং স্থলপথ, আকাশপথ, নৌপথ এবং রেলওয়ে ব্যবস্থা, এই সর্বক্ষেত্রে ব্যবসায় উন্নত যোগাযোগ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে তাদের কাঁচামাল ও পণ্য সামগ্রী, মূলধনী সামগ্রী আনা নেওয়া করে, স্থানান্তর করে। সেবামূলক কার্যক্রম, ব্যবসায় বিভিন্ন ধরনের, একটু পূর্বেই তোমরা একটু ছবি দেখে আমরা যে ক্লাস আরম্ভ করেছি এখানে দেখেছো যে সংযুক্ত আরব আমিরাত সেবামূলক কার্যক্রমের জন্য বিশ্বের বৃহত্তর ইমারতগুলো তৈরি করে সেবামূলক কার্যক্রম দিচ্ছে এবং ডাক্তারি, ওকালতি, তারপরে নার্সিং, শিক্ষকতা, এরকম সেবামূলক কার্যক্রমগুলোর মাধ্যমে ব্যবসা মানুষের মৌলিক চাহিদাগুলো মেটায় এবং প্রয়োজনীয়তা মিটিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং এই সেবাগুলো কার্যক্রমের মাধ্যমে ব্যবসায় মুনাফা অর্জন করে। এবং পর্যটন খাতেও পর্যটনদেরকে থাকা, খানা, হোটেল মোটেলের ব্যবস্থা করে ব্যবসায় সার্বিক দায়িত্ব পালন করে এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়। গবেষণা উদ্ভাবন, যে গবেষণা ব্যবসায়ীরা নিত্য দৈনন্দিন কার্যাবলীর জন্য গবেষণা পরিচালনা করে। যে তোমরা দেখতেছো এখন বিশ্ব করোনা দেখা যাচ্ছে, এই করোনার সময় মার্কিন কোম্পানি ফাইজার বলছে যে 95% তারা টেকসইযুক্ত টিকা তৈরি করে ফেলছে। বাংলাদেশের ওগুলো ফার্মাসিউটিক্যাল টিকার জন্য গবেষণা করে অনেকটা এগিয়ে গেছে। এই গবেষণার মাধ্যমে ব্যবসায় নতুন নতুন পণ্য উৎপাদন করে এবং নতুন উদ্ভাবন করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ভোক্তা ভোগ করার সুযোগ করে দেয়। এবং নাগরিক সুবিধা, ব্যবসায় মানুষের বিভিন্ন চাহিদা সৃষ্টি করে এবং পরিবর্তিত চাহিদার সাথে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে মানুষের জীবনযাত্রার মানকে উন্নয়ন করে দেয়, সহজসাধ্য করে দেয়, আরামদায়ক করে দেয়, ফলে নাগরিক সুবিধা বৃদ্ধি পায়। সামাজিক স্থিতিশীলতা, ব্যবসার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হয়। ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তাগণ নিজের এবং অন্যদের চাকরির ব্যবস্থা করে এবং অদক্ষকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল, কলেজ, চিকিৎসালয় স্থাপন করে সমাজের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। জীবনযাত্রা মান উন্নয়ন, ব্যবসার মাধ্যমে মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পায় এবং তাদের সেবা সহযোগিতা পায় এবং যাতায়াত পরিবহনের ব্যবস্থা হয়। ফলে মানুষ ঘরে বসে বসে অনায়াসে সকল কিছু পেয়ে যেতে পারে এবং মানুষের উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগ করে ব্যবসার ক্ষেত্রে অবদান রাখতে পারে এবং ব্যবসার বিভিন্ন কার্যক্রমে যারা অবদান নাও রাখতে পারেন, সরাসরি উদ্যোক্তা হয়ে তারা ব্যবসায় চাকরি নিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন, ফলে সার্বিক সমাজের জীবনযাত্রার মান উন্নত হয়। এবং সামাজিক উন্নয়ন, সমাজের বিভিন্ন স্তরে অদক্ষ কর্মীকে দক্ষ করে কাঁচামালগুলা ব্যবসায় মানুষ থেকে সংগ্রহ করে নতুন নতুন পণ্য উৎপাদন করে সমাজের সরবরাহ করে এবং অতিরিক্তগুলো বিদেশে রপ্তানি করে এবং যেগুলো দেশে উৎপাদন করা সম্ভব নয় বিদেশ হইতে আমদানি করে, এভাবে সামাজিক উন্নয়ন করে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে, হাটবাজারের উন্নয়ন করার মাধ্যমে, বিল্ডিং, ইমারত, হোটেল মোটেল তৈরির মাধ্যমে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন ত্বরান্বিত করে। সম্পর্কের উন্নয়ন, ব্যবসার ফলে অভ্যন্তরীণভাবে বিভিন্ন ব্যক্তি বা পক্ষের সাথে ব্যবসার ক্রেতা, ভোক্তা, উৎপাদক, শ্রমিক, কর্মী, প্রশাসন ও
সকলের ক্ষেত্রে এটা সুসম্পর্ক গড়ে ওঠে। সকলে তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মৌলিক কার্য বা অর্থনৈতিক কার্য বা যোগাযোগ ব্যবস্থার জন্য বা পরিবহন ব্যবস্থাপনার জন্য বা সেবামূলক করার জন্য একে অন্যের সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তাদের সম্পর্কে উন্নয়ন হয় এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, বিদেশ থেকে পণ্য দ্রব্য আমদানি করে বা রপ্তানি করে বা আমদানি রপ্তানি চুক্তি সম্পর্কের উন্নয়নের জন্য বা ট্যাক্স ব্যাট শুল্ক সুবিধা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে সুসম্পর্কের গড়ে তোলে, সম্পর্কের উন্নয়ন করে তোলে। তাই ব্যবসায়ের মাধ্যমেই এই সম্পর্ক উন্নয়নের অগ্রযাত্রার দিকে ধাবিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ।